হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি ছোট্ট বাথরুমের কাজ নিয়ে। আজকে একটি ছোট্ট বাথরুমে কি কি ফিটিং করেছি সেই কাজের কিছু মুহূর্ত নিয়ে হাজির হলাম। আর আমি সর্বপ্রথম দেখাবো আপনার হাই কমোড। এই বাথরুমটি হলো 4 ফিট বাই 5.5 ফিট। এই বাথরুমে আপনারা কি কি ফিটিং করতে পারবেন। ছোট্ট একটি বাথরুম, যারা নতুন বাথরুম তুলবেন তাদের জন্য ভিডিওটা উদ্দেশ্য করে করা হলো। এটা হলো হাই কমোড। এই হাই কমোডের আমি হাতের বাম পাশে দিয়েছি পুশ। এই দেখেন, হাতের বাম পাশে পুষ্টি ব্যবহার করেছি। এই পুষ্টি ব্যবহার করা উচিত ছিল হাতের ডান পাশে দেওয়াল না থাকায় আমি হাতের বাম পাশে ব্যবহার করেছি। এই পাশে আছে একটি টিস্যু বক্স, অত্যন্ত সুন্দর এই টিস্যু বক্সটি দেখেন। আর এই যে হাই কমোডটা, আমি এই কমোডটা ফ্ল্যাশ মেরে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন কত দ্রুত পানি হাই কমোড থেকে সরে যাচ্ছে। এটা অনেক ভালো। এটা 2 প্লাসের মতো হাই কমোডের 2টা ফ্লাস থাকে। আর এই পাশে ব্যবহার করছে ক্লিনিং টাওয়ার, জামা কাপড় রাখার জন্য। এই বাথরুমটা অত্যন্ত ছোট, আমি আবারও বলছি। এই পাশে গরম ও ঠান্ডা পানি লাইট করেছি। দেখেন, ছোট হওয়ার কারণে জায়গা সেটা নাই, এই জন্য একটু হিবিজিবি লাগছে, তারপরও অনেক সুন্দর হয়েছে। এই হাতের বাম পাশে একটা গরম পানির কল, এটা হলো বালতির কল। আসে ডান পাশে একটা ঠান্ডা পানির কল। এখানে 2টি শাওয়ার চাবি, এটা গরম পানির, এটা ঠান্ডা পানির। এখানে আমি একটা আয়না ব্যবহার করেছি। আয়নার উপরে জন্না। এই আয়নাটা অত্যন্ত সুন্দর। এই আয়নাটা ব্যবহার করার উদ্দেশ্য হলো, বাড়িওয়ালার ছেলে অনেক শখ করেছে, এই জন্য আয়নাটা ব্যবহার করছি। আপনারা সবাই চেষ্টা করবেন একটু বাথরুমটা সুন্দর করে তৈরি করার জন্য। আর হাতের এই পাশে একটি কোনার সেট রেখেছি, এখানে আপনারা লোশন, শ্যাম্পু ইত্যাদি ফেস ওয়াশ এগুলো রাখতে পারবেন। আর এটা হলো সুটকেস। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।